বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মৌলভীবাজার সুনামগঞ্জে এখনও পানিবন্দী 7 লাখ মানুষ। এদিকে ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করায় ঘরে ফিরছেন বানভাসীরা। তবে ক্ষতিগ্রস্ত বাড়িঘরে মেরামত নিয়ে দুশ্চিন্তায় নিম্ন আয়ের মানুষজন। এদিকে টানা 1 সপ্তাহ তলিয়ে আছে সিলেটের প্রায় 80% এলাকা। উজানের ঢলে সৃষ্ট বন্যার পানি অতীতে দ্রুত নামলেও এবার তা দেরি হচ্ছে। বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। আপনি সিলেট থেকে বন্যার অবস্থা আমাদেরকে জানাচ্ছেন। এখন জানতে চাই সর্বশেষ কী অবস্থা। আমি বলছিলাম এখনও পানিবন্দী মানুষ প্রায় 7 লাখ, এবং সেটি হচ্ছে মৌলভীবাজার এবং সুনামগঞ্জে। প্রশাসনের পক্ষ থেকে কী বলা হচ্ছে, তাদের সহায়তার জন্য কি করা হচ্ছে? সিলেট এবং সুনামগঞ্জে একদম শুরুতেই যে পাহাড়ি ঢল যেটি নেমে আসে, তাতে সিলেট এবং সুনামগঞ্জ প্রথমে আক্রান্ত হয় এবং পরবর্তীতে ধীরে ধীরে পানি যে এলাকাগুলোতে যায় সে এলাকার দিকে আক্রান্ত হয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মৌলভীবাজারের সবচেয়ে বেশি এখন বন্যায় প্লাবিত হচ্ছে এবং মৌলভীবাজারের যে 3টি উপজেলা রয়েছে, কুলাউড়া, জুড়ি এবং যে বড়লেখা উপজেলা, এবং এই উপজেলার প্রত্যেকটি উপজেলায় বন্যা আক্রান্ত। এবং বিশেষ করে কুলাউড়া এবং জুড়ি উপজেলার যে কার্যালয়, অর্থাৎ উপজেলা নির্বাহী পরিষদ যেখান থেকে পুরো উপজেলার কার্যক্রম পরিচালিত করেন, এই প্রত্যেকটা উপজেলার একদম মূল শহরে পানি প্লাবিত হয়ে গেছে এবং হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় প্লাবিত হয়ে গেছে। সুতরাং বলাই যায় যে শহরের এই উপজেলাগুলোর অন্যান্য এলাকাগুলোর কি অবস্থা। বিশেষ করে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে এই 3 উপজেলারই একটা বড় অংশ হচ্ছে হাকালুকি হাওরে পড়েছে এবং হাকালুকি হাওরের যে প্রত্যন্ত এলাকাগুলো, সেখানে বাড়িঘর বলা যায় যে ঘরের অর্ধেক অংশ ডুবে গেছে। সাধারণ মানুষ চকি উপরের দিকে নিয়ে বা মাচালে বা টিনের ছাদেও অনেকে থাকছেন, এরকম কিছু চিত্র কিন্তু চোখে পড়ছে। একদম অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম কিন্তু একদমই সীমিত। বিশেষ করে যেহেতু এই মৌলভীবাজারে, সুনামগঞ্জ এবং সিলেটের ক্ষেত্রে বন্যা মোকাবেলায় যত ধরনের প্রস্তুতি আগাম নেওয়া থাকে, কারণ সেখানে তারা প্রতি বছরই জানে যে এখানে বন্যা হবে, কিন্তু মৌলভীবাজারের ক্ষেত্রে অতটা প্রস্তুতি ছিল বলে আমাদের কাছে দৃশ্যমানভাবে মনে হচ্ছে না। যারই ফলশ্রুতি দেখা যায় যে প্রধান সড়ক বা যে জায়গায় কানেক্টিভিটি বেশি সেখানে ত্রাণ কার্যক্রম কিছুটা চলছে, কিন্তু প্রত্যন্ত এলাকায় চলছে না। সেক্ষেত্রে বানভাসী মানুষের দুর্ভোগ আসলে সীমাহীন। এটি চোখে না দেখলে বোঝা যায় না তারা কতটা কষ্টে রয়েছে। ইজাজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে।